অন্ধকার জগতের এমন এক রহস্য যা মানুষের জীবনকে মুহূর্তের মধ্যেই শেষ করে দিতে পারে, একে আমরা বলে থাকি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। কিন্তু প্রশ্নটা হলো, সামান্য একটা ছোট্ট কাপড়ের পুতুল বা আটার একটা পুতুল কিংবা মানুষের ছেঁড়া ছেঁড়া চুল দিয়ে 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে কিভাবে একটা মানুষকে খতম করে দেওয়া যায়, এটা কিভাবে সম্ভব? কিভাবে একটা মানুষ এই জাদুতে আক্রান্ত হয়ে পড়ে? এর ভিতরে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে? এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকটা আসলে কিভাবে কাজ করে? ভিডিওটি দেখলেই আপনি বুঝে যাবেন এই অন্ধকার জগতের কালো সত্যগুলো। চলুন একটা একটা করে আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। নাম্বার 1, জাদু মূলত কোনো অলৌকিক শক্তি নয়, বরং এটি হলো অশুভ শক্তির সাহায্য নিয়ে তৈরি করা এক ধরনের গোপন প্রক্রিয়া। আর যখন কোনো মানুষ, কোনো তান্ত্রিক, কোনো জাদুকর এই ধরনের প্রক্রিয়াগুলোকে করে কোনো মানুষের উপরে বা ব্যবসা প্রতিষ্ঠানের উপরে বা ঘর বাড়ির উপরে, তখন সেটাকে আমরা বলে থাকি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক। নাম্বার 2, এই জাদুর প্রক্রিয়াগুলোকে তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা অপবিত্র কাজকর্ম এবং পিশাচ চালনার মধ্য দিয়ে এগুলোকে করে থাকে। নাম্বার 3, এগুলো করতে ব্যবহৃত হয় মানুষের শরীরের চুল, পরিহিত বস্ত্র, মানুষের শরীরের ময়লা, ব্যক্তিটার নাম, ব্যক্তিটার বাবার নাম, ব্যক্তিটার মায়ের নাম। নাম্বার 4, এই প্রক্রিয়ার কারণে সেই মানুষটি বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যেতে পারে। যেমন হঠাৎ একটা সুস্থ ব্যক্তি অসুস্থতার মধ্যে পড়ে যেতে পারে, হঠাৎ তার মাথাটা ভারী হয়ে যেতে পারে এবং পরিবারের মধ্যে তুমুল অশান্তি, ঝগড়া ঝামেলার সৃষ্টি হয়ে যেতে পারে। এমনকি ওই মানুষটি শারীরিক এবং মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়তে পারে। কিন্তু আপনি কি জানেন আসল ভয়টা কোন জায়গায়? জাদু কিভাবে কাজ করে, জাদুটা তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা কিভাবে করে সেটা তো জানলেন, কিন্তু এ থেকে বাঁচার উপায়টি কি? চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এবার এই জাদু হচ্ছে শয়তানের সাজানো গোছানো সুপরিকল্পিত একটা ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসার কারণেই মানুষ তার মন মস্তিষ্কে প্রথমে রোগকে ডেকে নিয়ে আসে। ওই মানুষটি যে ধরনের চিন্তা ভাবনা করতে শুরু করে দেয়, ওই ধরনের ক্রিয়া, ওই ধরনের রোগ তার শরীরের মধ্যে সৃষ্টি হয়ে যায়। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত মতামত। এবার আসি এ থেকে বাঁচার কোরআনি আলোর দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে নাজিল করেছি মুমিন বিশ্বাসী বান্দাদের জন্য রোগ মুক্তি এবং রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, নিশ্চুপ থাকো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন হচ্ছে মুমিন ব্যক্তিদের জন্য রোগ মুক্তি এবং শেফা স্বরূপ। আর কোরআন পাঠ করতে আরম্ভ করে দিলে সেখানে আল্লাহর রহমত
ঝরতে আরম্ভ করে। আর আল্লাহর রহমত যখন কোনো মানুষের মাথার উপরে ঝরতে আরম্ভ করবে, তখন সেই মানুষটি আস্তে 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 সুস্থতার মধ্যে ফিরে উঠবে। কিন্তু এই আমল করার পিছনে রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম নীতিমালা। সেই নিয়ম নীতিমালা অনুসারে আপনাকে সেই সমস্ত কোরআনের ছোট্ট ছোট্ট দোয়াগুলোকে পাঠ করতে হবে বা তেলাওয়াত করতে হবে। কখন কোন সময়ে কোন দোয়াটি আপনি পাঠ করবেন ভালোভাবে বুঝে নেন। এইভাবে যদি আপনি এই নিয়ম নীতিমালাগুলো ফলো করে চলতে পারেন, কোনো জাদু আপনাকে আর স্পর্শ করতে পারবে না। চলুন সেই সমস্ত দোয়া কালামগুলোকে কখন কিভাবে আপনি পাঠ করবেন একটা একটা করে আমি শিখিয়ে দিচ্ছি। এ থেকে বাঁচার জন্য প্রথম কাজটি হচ্ছে আপনার মন মস্তিষ্কের ভিতরে প্রথমে যে কুধারণাগুলো ঢুকে রয়েছে এগুলোকে বের করে ফেলতে হবে। আর এই কুধারণাটিকে বের করে ফেলার পরে পরে তড়িঘড়ি আপনাকে একটা দোয়া পাঠ করতে হবে, সেটা হচ্ছে সূরা নাস। কারণ এই সূরা নাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মনে দুইটা জিনিসে কুমন্ত্রণা দেয়। নাম্বার 1 মানুষ শয়তান, নাম্বার 2 জিন শয়তান। এদের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনাকে বেশি বেশি সূরা নাস পাঠ করতে হবে। কিন্তু হাদিসের আলোকে বলা হয়েছে শুধু সূরা নাসটি পাঠ করলেই চলবে না, সাথে মিলিয়ে নিতে হবে সূরা ফালাকটিকেও। অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা সূরাকে মিলিয়ে আপনাকে পড়তে হবে। 2 নম্বর কাজ হচ্ছে আপনাকে সব সময় ওযু অবস্থায় থাকতে হবে এবং শরীরে খুশবু মেখে থাকতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে সকাল এবং সন্ধ্যায় আপনাকে ছোট্ট একটা কালিমা 100 বার করে পাঠ করতে হবে। সকাল বেলায় আপনি 100 বার পড়ে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং সন্ধ্যাবেলাতেও এটি আপনি 100 বার পড়ে নেবেন। 4 নম্বর কাজ হচ্ছে আপনি যে বসত বাড়িটিতে বাস্তু ভিটাটিতে আপনি যে ঘরটিতে বসবাস করেন সেই পুরো ঘরটিকে আপনার বাসস্থানটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং ধূপ ধুনো জ্বালিয়ে প্রতিদিন আপনাকে খুশবুময় করে রাখতে হবে। তাতে আপনি ধূপ লোবান বা আগরবাতির ব্যবহার করতে পারেন। 5 নম্বর কাজ হচ্ছে নিয়মিত একটা নির্দিষ্ট সময়ে আপনাকে ছোট্ট ছোট্ট কিছু কালিমা দোয়া পাঠ করতে হবে। যেমন প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি, সকাল সন্ধ্যায় সূরা বাকারার শেষের 2টি আয়াত, এছাড়াও সূরা আবাসা এবং 4 কুল 3 বার করে আপনি পাঠ করবেন। এগুলোকে পাঠ করে তেলে পানিতে ফু দিয়ে তেলটি আপনি শরীরে ব্যবহার করবেন, পানিটিকে আপনি পান করবেন। এগুলোকে আপনি করে দেখুন, মেনে চলুন, আপনাকে কোনো জাদু আর স্পর্শ করবে না ইনশাআল্লাহ।